ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের দাবি অনুযায়ী এই হামলাগুলোর সব ইসরায়েলের মাটি থেকে চালানো হয়নি। মধ্যপ্রাচ্য ও এর আশেপাশে লুকিয়ে থাকা ইসরায়েলের বিভিন্ন গোপন ঘাঁটি থেকেও এই অপারেশন চালানো হয়েছে। তাই প্রশ্ন আসছে, মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে ইসরায়েলের ঘাঁটি লুকিয়ে রয়েছে, আর এই ঘাঁটিগুলোই বা ইসরায়েল কিভাবে তৈরি করলো, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। সিএনএনের দাবি, ইরাক ছাড়াও আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত ও আফ্রিকার সোমালিল্যান্ডের মতো দেশে ইসরায়েলের একাধিক গোপন সামরিক ঘাঁটি ও আস্তানা রয়েছে। মূলত ইরানের সামরিক গতিবিধি নজরদারি করা, পারমাণবিক স্থাপনার তথ্য সংগ্রহ এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে তার আগাম সতর্কবার্তা পেতেই এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইসরায়েল। 4টি নির্ভরযোগ্য সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরান যুদ্ধের সময় আজারবাইজানে গোপনে নিজেদের এলিট সামরিক ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। আজারবাইজান থেকে চালানো অভিযানে ইসরায়েলের স্পেশাল অপারেশন ফোর্সের সদস্য, হেলিকপ্টার ভিত্তিক এলিট উদ্ধারকারী দল এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তা মিলিয়ে কয়েক ডজন সদস্য অংশ নিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই গোপন ঘাঁটি তৈরি করে ইসরায়েল? যাওয়া যাক সেই আলোচনায়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারিতে ইরানে যখন ব্যাপক বিক্ষোভ চলছিল, তখনই আজারবাইজান ইরান সীমান্তে আড়িপাতার যন্ত্র ও আধুনিক গোয়েন্দা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। দেশটির পরিকল্পনা ছিল জানুয়ারির মাঝামাঝিতে ইরানে বিমান হামলা শুরু করা, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে ওই হামলার পরিকল্পনা বাতিল করেন। কথা হচ্ছে, আজারবাইজান তার দেশে এমন একটি ঘাঁটি তৈরি করতে দিয়েছিল কেন? এর কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলের লবি গ্রুপকে। গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক জোশুয়া কুচেরার মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে বড় কূটনৈতিক সুবিধা পায় আজারবাইজান। তাই ওয়াশিংটনে থাকা ইসরায়েলি লবিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে বাকু। আজারবাইজান ইসরায়েলকে তাদের প্রয়োজনীয় তেলের একটি বড় অংশ সরবরাহ করে থাকে। বিনিময়ে ইসরায়েল আজারবাইজানের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করে, যা 2016 ও 2020 সালে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছিল বাকু। আর এসবের বিনিময়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করেছে ইসরায়েল। সিএনএনের দাবি, আজারবাইজান ছাড়াও স্বাধীনতাকামী ভূখণ্ড সোমালিল্যান্ডেও গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েল। বেরবেরা বন্দর নগরীতে ইসরায়েলের বড় ধরনের সামরিক উপস্থিতিও রয়েছে। দূরপাল্লার অভিযানে যাওয়ার সময় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সেখান থেকে জ্বালানি নিত বা যাত্রাবিরতির জন্য ব্যবহার করত। আবার ইরাক সরকারের অনুমতি ছাড়াই দেশটির ভেতরে দুটি গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েলি বাহিনী। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস গত 10 মে প্রথম ইরাকের এই দুটি ঘাঁটির কথা প্রকাশ করে। অপরদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাতে সিএনএন জানায়, সংযুক্ত আরব আমিরাতে গোপনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও তা চালানোর জন্য সেনা পাঠিয়েছিল ইসরায়েল। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গোপনে ইউএই সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মোসাদ প্রধান ও ইসরায়েলি সেনাপ্রধান। যদিও আমিরাত সরকার এই সফরের তথ্য অস্বীকার করেছে। সবশেষে বলা যায়, আজারবাইজান থেকে সোমালিল্যান্ড, ইরাক থেকে আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের মানচিত্রে এসব গোপন ঘাঁটির নাম লেখা নেই, কিন্তু আঞ্চলিক রাজনীতিতে তাদের প্রভাব অনেক। ইসরায়েলের সব ঘাঁটি শুধু সামরিক কৌশলই নয়, বরং মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিকেও তুলে ধরে।